ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো এখন বাজে দুপুর 3টে। তো এখন আমি আমার লাঞ্চ নিয়ে এসেছি, তো লাঞ্চ করবো আর কি। তো আজকে বাড়িতে রান্না হয়েছে মোচা আর হচ্ছে পমফ্রেট মাছ। পেয়েছি দেখো, মোচা চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। দেখো, তো কারা কারা মোচা চিংড়ি ভালোবাসো বা পমফ্রেট মাছ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার এই মোচাটার একটা ইতিহাস আছে। ইতিহাস মানে আমাদের বাড়ির অপর সাইডে যে বাড়িটা, কাকিমা উপরের গাছের মোচা। তো যেহেতু এটা পলা হয়ে গেছিলো, তো সবাই ভাবছিলো ভালো লাগবে না খেতে, কেমন হবে। তো যাই হোক, মোচাটা তো অ্যাজ ওয়েল মানে সবাই বললো ভালোই হয়েছে। আর পমফ্রেট মাছটাও কালকে এনে রেখেছিল, তো সেটা শস্য পোস্ত দিয়ে ঝাল করেছে। এখন খেয়ে বলবো তোমাদেরকে কেমন রান্না হয়েছে, আর কারা কারা কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কার কার ফেভারিট পমফ্রেট মাছ, কার কার মোচা চিংড়ি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দুপুর 3টে বাজে। যেহেতু আজকে আমি দেখো এই খাটের তলাটা পুরো পরিষ্কার করেছি, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো মানে গুছিয়েছি। আর বাইরের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে সেটাও জানিও। তার আগে বোনদের সাথে একটু আড্ডাও মেরেছি। অনেকক্ষণ ধরে বোনদের সাথে গল্প করেছি, অনেক দিন ধরে গল্প করা, কথা বলা হয় না, এবং অনেক দিন যাওয়াও হয় না মামা বাড়িতে। যেহেতু আমার নিজের কোনো ভাই বোন নেই, তো তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো, তো আমার মামা বাড়িতেই আমি যাই। তো অনেক দিন যাওয়া হয়নি, মামা মরে যাওয়ার পরও যাওয়া হয়নি এখনো পর্যন্ত। আর যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টির মধ্যে কী করে যাবো, দেখা যাক কালকে কখন যাই। তো চলো, কেমন কী হয়েছে খেয়ে দেখি। হেভি হয়েছে, ভালোই হয়েছে হচ্ছে চিংড়িটা। আমার কাছে পড়েছে, টুকি দিয়েছে চিংড়ি মাছ। চলো আমরা খেয়ে নিই, খাবার পর আসছি।